আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যে জায়গাতেই থাকি না কেন, আমরা আমাদের ফ্যামিলি ছাড়া, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাড়া আমরা প্রবাসে থাকি। তো আমাদের বিদেশে যদি কোনো অসুস্থ হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু আমাদেরকে দেখার মতন পাশে কেউ থাকে না। কারণ হচ্ছে প্রবাসে সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে। তো ব্যস্ত থাকার কারণে যদি বন্ধুবান্ধব থাকে, তার যদি ইচ্ছা হয় থাকার জন্য, তারপরও থাকতে পারে না। কারণ হচ্ছে কোম্পানির ডিউটি আছে, ডিউটি করাই লাগবে বাধ্যতামূলক। একজন অসুস্থ হইলে আরেকজন যে দেখাশোনা করবে, সেরকম কোনো সুযোগ থাকে না আমাদের প্রবাসীদের। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে যে দেশে থাকি না কেন, যে কোনো কাজ করি না কেন, আমরা যেন কাজ খুব সাবধানে করি। এখন প্রায় টাইম এই ফেসবুকে দেখা যাচ্ছে যে কেউ কংক্রিট করতে গিয়ে ওইখান থেকে পড়ে গেছে, কেউ উপরে কোনো কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছে, হাত পা ভেঙে গেছে। এরকম প্রায় সময় আমরা দুর্ঘটনার ভিডিও আমরা দেখি। তো হয়তো মানুষের একটা কথা আছে যে নসিবে থাকে, নসিবে থাকলে তার কিছু করার থাকে না। তারপরও সাবধানতা থাকাটা আমাদের জন্য জরুরি। আল্লাহ কখন কার কি মৃত্যু রাখছে বা কখন কার কোনো অ্যাক্সিডেন্ট রাখছে সেটা বলা যায় না। তবে আমাদের সাবধানে কাজ করা দরকার। আমরা যেই কাজই করি না কেন, আমাদের সবার উচিত সেফটিতে কাজ করা। প্রবাসে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন, তাদের কিন্তু সেফটি আছে, সেফটির জন্য লোকও আছে। তো অনেকেই কাজ তাড়াহুড়া করার জন্য বা তাড়াতাড়ি শেষ করার জন্য আপনার সেফটি ইউজ করে না বা সেফটির মতো কাজ করে না। তো আমি আপনাদেরকে বলবো, ভাই, জীবন আগে, টাকা আগে না। আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি শরীর ভালো থাকে, তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার জরুরি হচ্ছে আপনার নিজের সেফটি আগে নেওয়া। তো যে জায়গায় কাজ করেন, আপনারা খুব সাবধানে কাজ করবেন। এই গতকালকে একটা ভিডিও দেখলাম, একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন ভিডিওটা কবের সেটা আমি বলতে পারতেছি না, তবে ভিডিওটা দেখলাম যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অনেক ভিডিও দেখতেছি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। তারপর বাংলাদেশ এয়ারপোর্টে দেখলাম সৌদি আরব থেকে একজন প্রবাসী ভাই দেশে গেল, ওনার কাজ করতে গিয়ে অ্যাসিড পড়ে গেছে মুখে। তো পুরো মুখটাই জ্বলে গেছে। হয়তোবা ওনার কোনো অ্যাসিডের কাজ করতো। তো আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো কাজই করেন না কেন ভাই, নিজের জীবনকে আগে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা করে তারপর আপনারা কাজ করবেন। টাকার জন্য পাগল হলে চলবে না। নিজের জীবনের জন্য, নিজের শারীরিক সুস্থতার জন্য আপনার চিন্তা ভাবনা করা লাগবে। তো আমরা যারা প্রবাসী বাইরে আছি, সবাই সাবধানে কাজ করবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আল্লাহ যেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো প্রবাসী বাইরের উপরে না দেয়, না আসে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।